যে ভোট জ্বালানোটা দিচ্ছে এই সেকশন এখানে লাগু করে না। তবুও হাকিম শুনলেন না আমাদের যে আবেদন, সে আবেদনের উপর 9 তারিখ পর্যন্ত কৃষির জন্য রেট রেখেছেন। আবার 9 তারিখ এখানে প্রোডাকশান হবে। আমরা সবাই ছিলাম। পুলিশ 16 তারিখ পর্যন্ত পিসি চেয়েছিল, কিন্তু আদালত 16 তারিখ পর্যন্ত পিসি না দিয়ে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিন কম পিসি দিয়েছে মাননীয় এমএলএ নওশাদ সিদ্দিকীকে। এবং বাকি যারা আসামি এই কেএলসি থানা 12 নম্বর কেসে আছে তাদেরকে 14 দিনের জেসি পাঠিয়েছে। আমরা সমস্ত রকমভাবে আদালতকে বলার চেষ্টা করেছিলাম যে নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, তিনি কোনো দুষ্কৃতী নয়, তিনি কোনো পাথর ছোড়েননি, কোনো পার্টি অফিস পোড়াননি, কোনো আগুন অগ্নিসংযোগ করেননি। তিনি তার কর্মীদেরকে আটক করে রাখা হয়েছিল। তার কর্মীরা যখন 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে রানী রাসমণি রোডে পৌঁছতে যাচ্ছিল, তখন আরাবুলের নেতৃত্বে তৃণমূলী দুষ্কৃতীরা তাদেরকে আটক করেছিল। তাদেরকে উদ্ধার করার জন্য লোকাল এমএলএ হিসাবে তিনি সেখানে পৌঁছেছিলেন। তারপরে তার উপরে এই মিথ্যা মামলা দেওয়া আছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তার উপর অত্যাচার করা হয়েছিল। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভিকটিম, আইএসএফ কর্মীরা ভিকটিম। তাদেরকে ভিকটিমদেরকে আসামি বানিয়ে তাদেরকে পিসি জেসি হচ্ছে। আর যারা অন্যায় করলো, যারা আইএসএফের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করলো, আইএসএফ কর্মীদের মারধর করলো, তারা আজকের বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সমস্তটাই আমরা আদালতকে জানিয়েছি, বলেছি, কিন্তু পুলিশ যেভাবে কাগজপত্র তৈরি করে এনেছে, তারা 16 তারিখ পর্যন্ত পিসি চেয়েছিল, কিন্তু আদালত সেটা অগ্রাহ্য করে মাত্র 9 তারিখ পর্যন্ত পিসি দিয়েছেন নওশাদ সিদ্দিকী। 9 তারিখ আবার এখানে প্রোডাকশন সবাইকে বাকি 51 জনকেও এবং বাকি সমস্ত আসামি যারা আগে এসেছিল তাদের একজন বলুন। আপনারা প্রত্যেকে এর আগেও দেখেছেন যে মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা প্রতি পদক্ষেপে আস্তে আস্তে ভেঙে পড়ছে। এবং এই নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, এবং সেই এমএলএকে অ্যারেস্ট করতে গেলে পরে যে পারমিশনের প্রয়োজন হয় তা এরা মনে করেনি, এবং তাকে ধরে নিয়ে গিয়ে যেভাবে তাকে অত্যাচার করা হচ্ছে এবং তার দাঁতেও ব্যথা, তিনি আদালতকে বললেন। হসপিটালে যেতে হয়েছিল, ওষুধও খাচ্ছে। এই অবস্থাতে আমরা বলেছিলাম পিসির কি প্রয়োজন আছে, তার কারণ যে ইনজুরি ভিকটিমের হয়েছে সেটা অত্যন্ত মিনিমাম এবং সে ডিসচার্জ হয়ে গেছে। সুতরাং 326 যে সেকশন সেটা লাই যেমন করে না, পাশাপাশি 307ও সেইভাবে আর আসে না। তো সুতরাং বাকি সবই আছে তো বেলেবেল, তার জন্যে 6 দিনের পিসি পেয়ারের কি প্রয়োজন আছে। কিন্তু এই বাংলায় আগামী দিনে কি হতে যাচ্ছে সেদিকে চোখ রাখুন। সেই সঙ্গে আমরা সরাসরি শুনলাম নওশাদ সিদ্দিকীর আইনজীবীর কাছ থেকে, তিনি কি জানালেন যে আগামী দিনে কি হতে যাচ্ছে এই বাংলায়। আমরা সরাসরি সেই চিত্র দেখতে থাকুন।